কিছুদিন আগে পত্রিকায় এসেছে ইসরায়েলি শিশুরা নাকি নিষ্পাপ। ইসরায়েলি শিশুরা কি? ফিলিস্তিনি শিশুরা অনেক গুনাহগার না? কথা বলেন না। ইসরায়েলি আর ফিলিস্তিনি শিশুদের মধ্যে ভূখণ্ড ছাড়া আর কিসের পার্থক্য আছে? আমাদের ব্রেইন কিভাবে ওরা নষ্ট করে দেয় একটু চিন্তা করে দেখেন। দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে এতদিন জঙ্গি জঙ্গি খেলা খেলেছে, কথা বলেন ঠিক কিনা ঠিক? দাড়ি দেখলে জঙ্গি বলেছে, হিজাব পরলে জঙ্গি বলেছে, টুপি রাখলে জঙ্গি বলেছে, ইসলামিক লেবাস পরলে জঙ্গি বলেছে, ইসলামিক কিতাবাদি পাইলে বলেছে জঙ্গি, ধর্মীয় কিতাব পাইলে বলেছে জঙ্গি, এমনকি ফাজাইলে আমল পাওয়ার জন্য আমাদেরকে জঙ্গি বলা হয়েছে। বিশ্বাস করুন, যারা আমাদেরকে এতদিন জঙ্গি বলেছে ওরাই জঙ্গি, তারাই জঙ্গি। দাড়িওয়ালা টুপিওয়ালারা জঙ্গি নয়। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই নামাজের দুরূদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم। হযরত শাহ বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহি হাফিজিয়া কওমি মাদ্রাসা ফকিরপাড়ার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ কাজীউল ইসলাম, সভাপতি মাদ্রাসা কমিটি, উপস্থিত জামিল মাদ্রাসার সম্মানিত সহকারী পরিচালক মুফতি মোহাম্মদ আতাউল্লাহ নিজামী হাফিজহুল্লাহ, আলোচনা করেছেন মুফতি মিজানুর রহমান কাসেম সাহেব সহ অন্যান্য ওলামায়ে কেরাম, পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত মায়েরা বোনেরা, শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান মালিকের দরবারে, যিনি আমাদেরকে ভালোবেসে এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। রাত অনেক হয়ে গেছে, 12টার পরে এমনিতে আমিও প্রস্তুত থাকি না আলোচনার জন্য, আর অত রাত করাও উচিত নয়। আমার বায়ান ছিল বাদিশা জুম্মাপাড়া মাদ্রাসায়, ওখানে খুব হুড়াহুড়ি করে আলোচনা শেষ করে নিজে ড্রাইভ করে একটু তাড়াতাড়ি করে আসছি, যেন টার্গেট ছিল 10:30 থেকে 40-এর মধ্যে যেন চলে আসি। এখানে 40-এই চলে আসছি রাস্তায়। তো আলহামদুলিল্লাহ, আর না বাড়িয়ে আমরা মূল কথায় যাব। একটা আয়াত তিলাওয়াত করেছি সূরা ফুরকানের 30 নম্বর আয়াত। আমাদের মুহতারাম আতাউল্লাহ সাহেব বলতেছিলেন যে এগুলো কতটা উপকারী। মুহতারামের কথা শুনে আমার শেষ জুমা আমি আমেরিকার একটা মসজিদে আদায় করেছিলাম। তো ওখানে ইমাম সাহেব খুব বলতেছিলেন যে আসলে মসজিদ তো অনেক হচ্ছে, আমেরিকার কথা, মসজিদ অনেক হচ্ছে, মাদ্রাসা যদি না থাকে এই মসজিদগুলো এক পর্যায়ে বন্ধ হয়ে যাবে। উনি খুব সুন্দর করে কথাগুলো বলতেছিলেন, ভাইয়ের সাথে মিলে গেছে তাই বলতেছি। মুহতারামও যেন সেই দরদ দিয়ে বলতেছেন, কারণ আমেরিকাতে এখন দেখা যায় মসজিদ হচ্ছে, গির্জা কিনে বিল্ডিং কিনে, যদিও এখন এটা আরো কঠিন হয়ে গেছে, মসজিদ হচ্ছে। মাদ্রাসার ব্যাপারে আমরা অতটা যত্নবান নই।
তো তিনি খুব সুন্দর করে বোঝাচ্ছিলেন, মাদ্রাসা হলে মসজিদ আরো হবে এবং বিশুদ্ধ পড়নেওয়ালা ইমাম আমরা পাবো। আর যদি মাদ্রাসা না হয়, নামাজ পড়ানেওয়ালার শূন্যতায় এক পর্যায়ে মসজিদগুলো বন্ধ হয়ে যাবে। ভালো করে কথাটা মাথায় রেখে, এটা এত গুরুত্বপূর্ণ। কোরআনের সাথে যত দূরত্ব তৈরি হবে, শুধু মসজিদ না, ইসলামের প্রতিটা সেক্টরে আপনার আমার দূরত্ব তৈরি হবে কোরআনের সাথে যখন দূরত্ব তৈরি হবে। ইন্না কওম ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, এবং কোরআনের সাথে যাদের দূরত্ব তৈরি হয়, এটা হাসরের মাঠে রবের কাছে আসামি হিসেবে দাঁড়ানোর মতো একটা অপরাধ। এই অপরাধে অভিযুক্ত করবেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার কথা না। এই জন্য কোরআনের সাথে দূরত্ব নয়, কোরআনের সাথে সম্পর্ক মজবুত করি, কাছাকাছি হই। হাসরের মাঠে ইয়া নাফসি করতে থাকবে সবাই। বাবা তার ছেলেকে চিনবে না, মাও চিনবে না, বন্ধু বান্ধব তো দূরের কথা, নেতা তো আরো দূরের কথা। নেতারা তো দুনিয়াতেই কোনো সমস্যা হলে সে প্রাইভেট জেট ইউজ করে চলে যায়, কর্মীদের কোনো খবরই থাকে না। কর্মীরা আমরা যারা আসি, তারা বাড়ি ঘরেও থাকতে পারি না, তারা তো বিদেশে চলে যায়। আর কর্মীর দেখা যায় পাসপোর্টই নেই, বাস্তব, বুঝেন না কথা। আর নেতার বিদেশের গ্রিন কার্ড আছে, সিটিজেনশিপ আছে, এত চলে যায় ভাগে। এটা বাস্তবতা, চরম বাস্তবতা। অথবা তাকে তার বিদেশি বন্ধুরা প্রোটেকশন দিবে, প্রোটোকল দিবে, সব দিবে। আপনার আমার কি হবে? এই হলো আমাদের নেতাদের অবস্থা। কিয়ামতের দিন যেই কলিজার টুকরা সন্তান মা বাবার, সেই বাবা মাও ছেলে মেয়েকে চিনবে না। সেই দিন নবীজি আপনার আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন আল্লাহর কাছে। ভালো করে একটু শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। আমাদের তো ওয়াজ হয়, কিন্তু ওয়াজের আগের আর পরের কোনো পরিবর্তন হয় না। এটা আমাদের চরম ব্যর্থতা। আজকের মাহফিলের আগের আর পরের এই পরিবর্তনটা যদি একজনেরও হয়, তাহলে বুঝবো মাহফিলটা সার্থক। এটা মাথায় রেখে, বাবা চিনবে না, মা চিনবে না, বন্ধু বান্ধব চিনবে না, একা ইয়া নাফসি করতে থাকবে। এমত অবস্থায় নবীজি এসে অভিযোগ দায়ের করবেন আল্লাহর কাছে, আল্লাহ, আমার এই কওম, আমার এই উম্মতের এই গোষ্ঠীটা দুনিয়াতে কোরআনকে পরিত্যাগ করেছে, এরা অপরাধী, এদেরকে ধরো, জাহান্নামে দাও। দেখেন এই মাদ্রাসাটা দীর্ঘদিন যাবৎ দাঁড়িয়ে আছে, তাই না? কেন? সেদিনের সেই অভিযুক্তদের কাতারে যেন আমাদের নামটা না আসে। তাই কখন নাম আসবে না? যখন কোরআনের সাথে আপনার আমার সম্পর্ক তৈরি হবে, তখন সেদিন আমরা বেঁচে যাব। কোরআন আমাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, নবীজি আমাদের পক্ষে দাঁড়াবেন, নয়তোবা নবীজি বিরুদ্ধে দাঁড়াবেন, কোরআনও বিরুদ্ধে দাঁড়াবেন। এমন ভয়াবহ পরিস্থিতি হবে ভাইরা আমার কিয়ামতের দিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কোরআনের জন্য বেশি থেকে বেশি জানা দরকার, কোরআন জানা দরকার। ও লন্ডনে এক মসজিদে দেখেছি, একটু ভালো করে শুনেন, কোরআন কেন জানা দরকার একটু বুঝেন। এটা হেদায়েতের পাথেয়। আল্লাহ তাআলা এই জন্য অন্য আয়াতে বলেছেন, সূরা বাকারাতে 185 নম্বর আয়াতে, হুদাল্লিন নাস, গোটা বিশ্ববাসীর জন্য এটা মুক্তির পাথেয়। শুধু ইহুদি, নাসারা, মুসলিম, অমুসলিম, কাফের এদের জন্য না, মানুষ যেখানে আছে তার মুক্তির পাথেয় হলো কোরআনে কারীম। এক মসজিদে জুমা পড়তে গিয়েছে লন্ডনে, লন্ডনের কথা বলতেছি, লন্ডন, আমেরিকা, কানাডা এগুলো সেম সেম, ভালো করে মাথায় রাখেন। তো নামাজে দাঁড়িয়েছে, ছেলে এসেছে নামাজে, আল্লাহ কালো সাদা সবই তো আল্লাহ বানিয়েছেন, একজন কালো মুসলিম এসেছে, চুলগুলো বেনি করা। এই দৃশ্য আমেরিকাতেও দেখেছি। বেনি বুঝেন, ওই যে মহিলারা যে বেনি করে, এই বেনি তো খোলা যায়। আর ওরা যে বেনি করেছে এটা পার্লারে গিয়ে, জেন্টস পার্লার আছে, ওখানে গিয়ে টাকা খরচ করে, বাংলাদেশের 20,000, 25,000, 30,000 টাকা খরচ করে ফ্যাশন করেছে, ডিজাইন, আধুনিকতা ছোঁয়া আর কি তার মাথায় উঠেছে, বুঝলেন? জুমার নামাজে গিয়েছে, আমার সাথে আমার আরেক ভাই ছিল, ছোট ভাই, বললাম দেখো এ নামাজে এসেছে, সে জানেই না এমত অবস্থায় তার যে ফরজ গোসলই হচ্ছে না, অথচ মসজিদে আসছে।
তো আরো কয়েকজনকে এই দুঃখ বললাম, বলতেছে হুজুর মসজিদে যা আসে এটাই তো বেশি, এর বেশি যদি বলি তাহলে তো আসবে না। বাস্তবতা, এটা বাস্তবতা। এই জন্য ভাইরা আমার, কোরআনের সাথে আমাদের যত সম্পর্ক তৈরি হবে, দ্বীনের সাথে আমরা ততটা কাছাকাছি অবস্থান করব, নয়তো আমাদের দূরত্ব তৈরি হবে। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এজন্য সন্তানকে দ্বীন শেখান, কোরআন শেখান। আমরা তো সন্তানকে কোরআন শিখাই না, আর সব শিখে একেবারে মাতামাতি করে কি না করে ফেলে। কোরআন কেন শিখান না? কোরআন যারা শেখে এরা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, এখানে সারা পৃথিবী তালাশ করে দেখেন, কোরআন যারা শেখে এবং কোরআন অনুযায়ী আমল করে, সুন্নাহ অনুযায়ী চলে, আমল করে, তাদের চেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর কোথাও নেই। আপনি খোঁজ নিয়ে দেখেন, কোন সেক্টরে দেখবেন, সব সেক্টর আল্লাহ দেখাইছেন। কিছু জায়গায় নিজের চোখে দেখেছিলাম না, আল্লাহ এগুলা এখন দেখাইছে। অনেক দেশে আল্লাহ সফর করিয়েছেন, দেখেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে আমার ভাইরা, কোরআন পড়ি, কোরআন অনুযায়ী জীবন করি, তাহলে কাজে আসবে। ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। আল্লাহ সূরা বানী ইসরাঈলে 9 নম্বর আয়াতে বলেছেন জান্নাতের সবচেয়ে সহজ পথ হলো কোরআনে কারীম। এর ব্যাখ্যা করেছেন খুব সুন্দর, আদওয়াউল বায়ান ফি ইযাহিল কোরআন বিল কোরআনে, যে জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হলো কোরআনে কারীম। কোরআনে কারীম ছাড়া জান্নাতের সবচেয়ে সহজ পথ নাই। আমরা এটাকে উপেক্ষিত রেখেছি, মাফ করে দিন, মনে কিছু নিয়েন না, রাত অনেক হয়েছে, অল্প সময় বেশি কথা বলার একটু চেষ্টা করতেছি। আবার আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ ওদিকে বলতেছেন অপেক্ষা করবেন, একসাথে যাব। উনি জুম্মা পাড়া আছেন, তো বলছেন একসাথে যাব, এজন্য অপেক্ষা করবেন। আমারও সময় খুব অল্প, একটু গুরুত্বপূর্ণ 2-4টা কথা বলি, একটু মাথায় রেখেন। কোরআনের সাথে আমাদের দূরত্ব কেমন আসেন একটু বোঝাই। গত 1 তারিখ নভেম্বর, মাথায় রেখেন, আমরা 3 জন মুফতি সাহেব আমাদের সাথে ছিলেন, একসাথে আমরা চট্টগ্রাম গিয়েছি। এর মাঝে 2 জন আছেন, আজকের সফরেও আছেন, একজন ঢাকায় রয়ে গেছেন, আসেন নাই। জুমার নামাজ কি দুঃখজনক, ওয়াজ তো অনেকে করেছেন, একটু শোনেন বাস্তবতা কি। এই দিনী প্রতিষ্ঠানগুলোর সাথে আমাদের দরকার কি একটু বুঝেন। আমরা জুমার নামাজের জন্য এক জায়গায় গাড়ি দাঁড় করিয়েছি, একটা মসজিদের মাইকে, বিশাল মসজিদ, উপরের মাইকে, আজানের মাইকে কেরাত ছেড়ে দিয়ে উনি কেরাত পড়তেছেন, খতিব সাহেব উনি পড়তেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলি। আমরা গাড়ি থেকে নেমেছি, এখানে যারা উলামায়ে কেরাম আছেন বুঝেছেন, নামাজ বিশুদ্ধ হওয়ার মতো কেরাত না, নামাজ ফাসেদ হওয়ার মতো কেরাত। তো আমরা নামতেছি, সাথে থাকা 3 জন মুফতি সাহেব ওনারা আগেই নামছেন, কারণ রাস্তার ওই পাশে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ওই পাশে মসজিদ। তাড়াতাড়ি এসে বলতেছেন এখানে নামার দরকার নাই, নামার দরকার নাই। আর আমিও দরজা খুলছি, ততক্ষণে শুনতেছি রাদাদনাহু আসফালা, বুঝছেন না, এরকম তেলাওয়াত হইতেছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এখানে এইভাবে যদি পড়ে নামাজ ফাসেদ হয়ে যাবে, কে কারে বলবে? তারপর আমরা ওখান থেকে গিয়ে ভাটিয়ারি পার হয়ে আরেক মসজিদে জুমার সালাত আদায় করেছি। একটু শুনেন কথাটা, ওখানে গিয়ে জামাত পেয়েছি, এমনকি 2 রাকাত পেয়েছি। তো আমরা গাড়িতে বলতেছিলাম, আজকেও বলতেছিলাম আসার টাইমে, যেহেতু আজকেও জুমাবার, আমরা বলতেছিলাম যে এত বড় মসজিদ, পুরো এলাকাতে কি একটা মানুষ নাই যে এই মসজিদে কেরাতটা সহি হচ্ছে নাকি গলত হচ্ছে, এটা বুঝার কেন বুঝতে পারতেছি না আমরা? আমাদের সন্তানরা দিন দিন কোরআন থেকে দূরে চলে যাচ্ছে, এই জন্য বুঝতে পারতেছি না। পুরো এলাকার মাইকে উচ্চ আওয়াজে কেরাত তেলাওয়াত হচ্ছে, এই কেরাতে যে নামাজ বিশুদ্ধ হচ্ছে না, এটা বোঝার মতো একজন মানুষ এলাকায় নাই। আল্লাহর কাছে কি জবাব দিবে একটু ভাবেন। এই জন্যই নবীজি বিচার দায়ের করবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই অভিযোগে আপনি আর আমি অভিযুক্ত হব। পুরো এলাকাতে অশুদ্ধ তেলাওয়াত হচ্ছে একটা জুমার মসজিদে, এটা বলার মতো বোঝার মতো কেউ নাই। এক মসজিদে নামাজে গিয়েছি আমি, এটা বেশ আগের কথা, 2012 বা 11 সালের কথা। মাগরিবের সালাতের পরে বায়ান দ্রুত এক মসজিদে ঢুকে গেছে যে নামাজে যাব। ভালো করে বুঝেন একটু, এই জন্য বলেছি যে ওয়াজের আগের আর পরের পরিবর্তন দরকার, নচেত লাভ কি ওয়াজ হয়। একামত দিতেছেন এক ছেলে, একামত দিতেছেন,
নিঃসন্দেহে সে নামাজি, নয়তো মসজিদেই তো আসতো না। ভালো মানুষ। একামত দিতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গ্রামের একটা টোন আছে কিন্তু এরকম, হাতে টান দিয়ে দিয়ে পড়ে। তো চিন্তা করলাম, আল্লাহ জানে কেরাতের কি হালত। একামতে তো নামাজ মোটামুটি আহত, তাকবীরে তাহরিমের পরে কি হবে আল্লাহু আ'লাম। তো যে ভদ্র ছেলে, সে ইমামতিতে, সম্ভবত ইমাম অনুপস্থিত, উপস্থিতিদের মধ্যে একজন ইমাম হয়েছে। এখন তিনি গিয়ে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার। লফজে আল্লাহ যে মোটা করে পড়তে হবে এটাও না, আল্লাহু আকবার। হুবহু হয়তো হচ্ছে না, মোটামুটি বোঝানোর চেষ্টা করতেছে। আচ্ছা, এখন আমিও তো হাত টাত বেঁধে ফেলছি, কি করব? দাঁড়াইছি। এখন পড়তেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বুঝেন নাই? আমি হুবহুটা বলার চেষ্টা করতেছি, আমাদের কোরআনের সাথে দূরত্ব যে হয়েছে এটা বোঝানোর চেষ্টা করতেছি। চিন্তা করলাম যে এতক্ষণ দেরি হলে তো আমার দেরি হয়ে যাবে, নামাজ তো আবার পড়া লাগবে। তো আমি একেবারে ডান পাশে ছিলাম, নামাজ ছেড়ে দিয়ে পিছনে চলে যাচ্ছি যে আমার নামাজটা আমি পড়ব। যখন আমি চলে যাচ্ছি, আমার বাম পাশে যে এ নামাজের মধ্যেই এরকম করে দেখতেছি, দেখলো এত লম্বা জুব্বা, তখন পাগড়িও পড়ি, কালো পাগড়ি পরতাম। তো বেচারা টেনশনে পড়ে গেছে যে হুজুর দেখতে লাগতেছে, কিন্তু জুতা টুতা নিয়ে আবার কারো নিয়ে চলে যায়, কারণ একটা গ্রুপ তো মসজিদে নামাজে আসে না। তার চিন্তা জুতাটা কোন বাক্সে কাটটা ভালো। এটা দেখেছে আমাদের লালবাগ জামিয়ায় মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদা, আল্লাহ জান্নাতের আলা মাকাম দান করুন। আমাদের শায়েখ উস্তাদ, আমরা আরো দুজন মুফতি সাহেব আসছেন, আমরা একসাথেই লালবাগ জামিয়া পড়েছি। তো তখন আমাদেরকে মুসলিম পড়াতেন। এখন যিনি লালবাগ জামিয়ার শাইখুল হাদিস, আমি আর নাম নিচ্ছি না, হুজুর এমনি একটু আড়ালে থাকেন, মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি, বন্ধু মানুষ। লালবাগ জামিয়া তখন তিনি মুসলিম পড়ান, আমাদের বাসার পাশের মসজিদের ইমাম। জোহরের নামাজে ঢুকেছি, তো দেখি জুতার বাক্সের সামনে একজন দাঁড়ায় আছে, বড় পেট, আর কাতারের শেষে যে মুসল্লি, সে বগলের নিচ দিয়ে জুতার বাক্স পাহারা দিতেছে। তা আমি বেচারার সামনে গিয়ে আশ্চর্য হয়ে গেলাম, কাঁচা পাকা দাড়ি। আমি বুঝতে পারতেছিলাম না যে বগলের নিচ দিয়ে তাকাচ্ছে কেন, আরে জুতার বাক্সে দাঁড়ায় আছে কোনো নামাজ বাদ দিয়ে। তা আমি অনেকক্ষণ চিন্তার পরে ভাবলাম যে জুতাটা তো আমারও রাখবো, কার কাছে, এর কাছে রাখবো না জুতার বাক্সে রাখবো, কোনটা? পেট এত বড়, চিন্তা করলাম মহিলা মানুষ হইলে নাইলে এটা একটা মানা যায়, এত বড় পেট কেন? তা আবার কোনো সাইজ নাই, এমনি এসে ফুট করে উঁচা, একটা ধারাবাহিকতা থাকবে না, এদিকে কিন্তু নামাজ চলতেছে। তা আমি হঠাৎ করে সাহস করে একবার ভাবলাম, কাঁচা পাকা দাড়ি, অধিকাংশই পেকে গেছে, এই লোকটা কি জুতা চুরি করতে পারে? আবার ভাবতেছি তাহলে পেটটা এমন উঁচা কেন? তা আমি হাত দিচ্ছি সাহস করে, দেখি যে জুতার ফিতা হাতে বাঁচতেছে। এখন বলেন তো কি করা? এখন ধরে রাখলাম, আটকে রাখলাম, বুঝলাম যে ওই লোক বগলের নিচ দিয়ে কেন তাকাইতেছে রুকুর মধ্যে। এখন আটকে রাখার পরে সে বলতেছে, ভাই আল্লাহর রাস্তায় মাফ করে দেন, এই করে দেন, সেই করে দেন। আমি বললাম, কেন, কি হয়েছে? নামাজের পরে একটা করে যদি সবাই খুশি দেয়, না আমি আর বাঁচবো না। আমি বললাম, না বসেন, কার কার জুতা ঢুকাইছেন, এটা তো আমার জুতা না, এটা তো বোঝাশোনার ব্যাপার আছে। সে বলতেছে, একটু আল্লাহর রাস্তায় ছেড়ে দেন, জীবনে আর মসজিদের আশেপাশে ফিরবো না। এটা হলো আমাদের বাস্তবতা, আমাদের দূরত্ব কোরআনের সাথে। একটা মানুষ চুল দাড়ি পেকে গেছে, সে এখনো জুতা চুরিতে ব্যস্ত। দিন আপনার আমার থেকে এত দূরে। নামাজ ভাঙার কারণ 19টি, মাদ্রাসার ছাত্রদের জিজ্ঞেস করেন। তার প্রথমটা হলো নামাজে কেরাত অশুদ্ধ পড়া। কেরাত শুদ্ধ হলে তো নামাজ কবুল হবে না, আপনার জিন্দগিও কবুল হবে না। ভালো করে বুঝেন, কারণ হালাল হারাম জায়েজ না জায়েজ আল্লাহ সব তার কালামে উল্লেখ করেছেন, আপনি না পড়লে জানবেন কেমনে? এই জন্য কোরআনে কারিমে সূরা আরাফে 170 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাহ ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। অসৎ কর্মশীলদের আমল আল্লাহর কাছে কবুল হয় না, সৎ কর্মশীলদের আমল আল্লাহর কাছে কবুল হয়। এই জন্য বন্ধুগণ আমার, বহু নামাজি, বহু তাহাজ্জুদ গুজার আশা করে আছে যে আমি এত নামাজ আদায় করি, আল্লাহ মানে মাফ করে দিবেন। কিন্তু বাস্তবতা হলো তার সালাত প্রথম আকাশও ভেদ করে নাই। এটা হলো বাস্তবতা। কেন ভেদ করে নাই? এটা বুঝাইতে গেলে আমি আপনাদেরকে আরেকটু আগে নিতে হবে। আমি যখন আরো ছোট ছিলাম, তো জেনারেল লাইনে কিছু পড়াশোনা করেছি, ঢাকা কলেজেও পড়েছি, আলিয়াতেও পড়েছি, লালবাগ জামিয়া থেকে ইফতা পর্যন্ত পড়াশোনা। তো যেটা বলতেছিলাম,
একবার আমার জেনারেল লাইনের পরীক্ষা হলো, তো আমার বাবা আলেম মানুষ, জামে হোসেন আশরাফুল উলুম বড় কাটারা মাদ্রাসার, এটা তো ঢাকার উম্মুল মাদারেস বলা হয়। হ্যাঁ, তো আব্বু বললেন যাও তুমি তাবলিগে চলে যাও, চিল্লা দিয়ে আসো, পাঠিয়ে দিলেন। তো চিল্লায় গেলাম। আমাদের জামাতের আমির ছিলেন হাটহাজারী মাদ্রাসার সালের সাথে ফারেক, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন, বেঁচে আছেন নিশ্চিত। তো আমাদের জামাতে এক চাচা গিয়েছেন, দাঁত পড়ে গেছে, রইসউদ্দিন চাচা, ভালো করে মাথায় রেখেন। এলাকার নাম আর না বললাম, আমার জানা আছে, মুখস্থ আছে, মনেও আছে, নামটা শুধু বললাম রইসউদ্দিন। আমি নিশ্চিত যে তিনি বেঁচে নাই, কারণ অনেক দিন হয়ে গেছে, প্রায় 25 বছরের উপর হয়ে গেছে, বেঁচে থাকার কথা না, 25 কি আরো বেশি, প্রায় 30 বছরের কাছাকাছি হয়ে গেছে। তো যেই কথা বলতেছিলাম, মাহফিলে গিয়েছি, তাবলিগে গিয়েছি, যশোর লেবুতলা ইউনিয়ন, যশোর। তো চাচা আমির সাহেবের কাছে গিয়ে বলছেন, আমির সাহেব আমি তো কোরআন শিখতেই জামাতে আসছি, কার কাছে শিখবো? একটা ছেলে দেন অথবা কাউকে দেন, একটু আমাকে যেন পড়াবে। আমার সাথে আরো জেনারেল লাইনের যে ভাইরা পরীক্ষা দিচ্ছেন এসএসসি বা দাখিল, তারা অনেকে ছিলেন। তো আমারে দেখায় দিলেন আমির সাহেব যে ওর কাছে যান, রাফি ও মাদ্রাসায় পড়ে, আপনি একটু কোরআন শিখেন। আমি জরুরি কথা দ্রুত বলতেছি, একটু বোঝার জন্য, আপনার আমার জিন্দগিতে পরিবর্তন আনার জন্য। তো রইসউদ্দিন চাচা গিয়ে বলতেছেন, বাবা তোমার তাবলিগের যত কাজ আছে, বাজার সদাই, বাথরুম পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, এটা তো বিন্যস্ত থাকে, তালিম এলান, তাই না? সব কাজ আমার, তুমি খালি আমার কোরআনটা শিখাবা। বিশ্বাস করুন 40 দিন এই রইসউদ্দিন চাচাকে আমি সূরা ফাতিহা করাইতে করাইতে কাহিল হয়ে গেছে, শুদ্ধ হয় না, মনেও রাখতে পারেন না। এটা বাস্তবতা ভাইয়ের আমার, সূরা ফাতিহা পারেন না, এটা বাস্তবতা উম্মতে মুহাম্মাদীর। যে নবীজি মার খেয়ে খেয়ে আপনাকে আমাকে অলিতে গলিতে ঘুরে ঘুরে দাওয়াত দিয়েছেন, আজকে সেই রাসূলকে আমরা ভুলে গেছি। হাসরের মাঠের দিন উম্মতি উম্মতি করে ঘুরে বেড়াবেন। আমরা সেই রাসূলকে এবং তার আনিত কিতাবকে আমরা উপেক্ষিত রেখেছি, সুন্নাহকে তো আরো দূরে রেখেছি, তো মানেই না, বিশ্বাসই করি না। তাশাহুদ এত পড়ালাম, মনে থাকে না। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আর আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, পেসপুস লাগে, আহত নিহত সব শেষ। তাশাহুদ, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ কামা সাল্লাইতা কামা বারাকতা, পেসপুস লাগে, এখানেই শেষ, খতম। 40 দিন হয় নাই। 40 দিন পরে চলে যাব, তো আমার জড়ায় ধরে কাঁদতেছেন, বয়সের ভারে গুজু হয়ে গেছেন, দাঁত পড়ে গেছে অনেকগুলো, এদিকে ঢুকে গেছে চাপা। আমরাও আছি এরকম, কাঁদতেছেন আর বলতেছেন, রাফি তুমি তো চলে যাবা, আমি কারে ডিস্টার্ব করবো? কে আমাকে কোরআনটা শিখাবে? কার কাছে আমি কোরআন পড়বো? কোরআন ছাড়া তো নামাজ হয় না, তাহলে আমার বাকি জিন্দেগির কি হবে? অজর ধারায় কাঁদতেছেন আর বলতেছেন, আমি না আর বাসায় যাব না। বলতেছেন, আমাকে আল্লাহ অনেক টাকা দিয়েছেন, কিন্তু কোনোদিন যে কোরআনটা সহি করতে হবে এটা বুঝাই আসে নাই, কোনোদিন এটা মাথায় আসে নাই। আলেমদের জবান থেকে শুনেছি যে ইলমে দ্বীন শেখার জন্য বের হলো, যতক্ষণ না ফিরে যায় ততক্ষণ আল্লাহ রাস্তায় থাকে। আমি চাই আল্লাহ রাস্তায় যেন আমার মরণ হয়, এছাড়া তো রবের কাছে আমার জবাব দেওয়ার কিছুই নেই। আমি আর বাড়িতে যাব না। বিশ্বাস করো, আমার জায়গা জমি অনেক, আমার ছেলে মেয়েরা খেয়ে, তাদের নাতিপুতিরা, আমাদের নাতিপুতিরাও খেয়ে শেষ করতে পারবে না। কিন্তু সারা জীবন বুঝেছি ফজরের আগে হাল বাছুর যা আছে, কি বলে নাঙ্গল, এগুলো নিয়ে বের হতে হবে। আজকে কোথায় চাষ করব, কোথায় কি করব, এগুলোই সারা জিন্দেগি চিন্তা করেছি। কোরআন যে পড়তে হবে এটা কোনোদিন ভাবিই নেই। বিশ্বাস করো, আমি বাড়িতে যাব। শুনেছি আল্লাহর রাস্তায় থাকলে আল্লাহ মাফ করে দিবেন, এটা শুনেছি না, এটা হাদিসের কথা, তিরমিজির হাদিস, 2859 নম্বর হাদিস। রাসূল বলেছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ, যে ইলমে দ্বীন শেখার জন্য বের হলো, যতদিন না ফিরে আসবে সে আল্লাহর রাস্তায়। এজন্য বলতেছে, আমি আর বাড়িতে যাব না। কেঁদে কেঁদে বলতেছেন। ভাইরা আমার, মনে কিছু নিয়ে না, মাফ করে দিন। আমাদের মাঝেও উপস্থিত আমরা যারা আছি, আমাদের মাঝে এখনো এমন বহু রইসউদ্দিন চাচার প্রতিচ্ছবি আছে যারা সূরা ফাতিহাটাও সহি করে পড়তে পারি না। এই জন্য বলছি আগেই, যে ওয়াজের আগের আর পরের যদি পরিবর্তন না হয়, তাহলে ওয়াজ বহুত হবে, আমাদের মাঝে কোনোদিন কোনো চেঞ্জিং আসবে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আচ্ছা, এটা একটা চ্যাপ্টার। ভাইরা একটু বুঝেন তো, কোরআনের সাথে আমাদের সম্পর্কটা কেমন?
ইংল্যান্ডে এক বাসায় সাউন্ড সিস্টেম করেছে, পুরা বাসায় দামি দামি স্পিকার দিয়ে। তো আমি ভাবলাম যে আমাদের দেশে তো সাউন্ড সিস্টেম করে গান শোনার জন্য, ডিজে পার্টি গান টান এগুলোর জন্য আমরা বিভিন্ন সময় গাড়ির এটা সেটা করতে ডেকোরেশনে যাই। যখন কার ডেকোরেশনের দোকানে কিছুদিন আগেও দেখলাম একজন 6 লক্ষ টাকা দিয়ে, মেবি আমি যদি ভুল না করি, ইতালি বা ফ্রান্স থেকে বক্স টক্স ইত্যাদি এনেছে গাড়িতে ফিট করার জন্য, গান শুনবে বাসায় সাউন্ড সিস্টেম করে গান শোনার জন্য। তো আমার মাথায় তো এটা আছে, আমি ভাবলাম লোকটা এত দিনদার, বাসায় সাউন্ড সিস্টেম কেন? জিজ্ঞেস করলাম আপনি এগুলো কেন করেছেন? তো বলতেছে আমার বাচ্চারা কোরআনের সূরা মুখস্থ করে, বুঝেন ভালো করে, এবং কোরআন পড়ে। আমাদের বাসার রুলস হলো, আমাদের বাসার নিয়ম হলো, রাত যখন ঘুমের সময় হয়, কারণ তারা তো আর্লি চলে যায় ঘুমাতে, বুঝেন কথাটা, সকাল সকাল উঠে সবাই বিজি, ফজরের আগে উঠে রান্না বাড়া নাস্তা ব্রেকফাস্ট এগুলো রেডি করে যার যার কাজে, বাচ্চাদেরকে রেডি করা, মা চলে যাচ্ছেন এক জায়গায়, বাবা চলে যাচ্ছেন আরেক জায়গায়। তো বলতেছেন রাত যখন হয় বিছানায় গেলে আমাদের পুরো বাসায় কোরআনে কারিমের তিলাওয়াত ছেড়ে দেওয়া হয়, সন্তানরা তিলাওয়াত শুনতে শুনতে ঘুমায়। আর আমাদের দেশে রাতের বেলা মসজিদের পাশের বাসায় জুড়ে সিনেমা ছাড়ে। ইমাম সাহেব যদি বলেন যে মসজিদের পাশে এই ডিজে পার্টিটা করলেন, এটা তো গুনাহ হইলো, তাহলে ইমাম সাহেবের চাকরিও শেষ। কথা বলেন না কেন? কি অবাস্তব বলতেছি? আরে ভাই কি বলেন? গত বছর এক ইমাম সাহেব মাদকের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, মাদক চোরা কারবারিরা হুজুরকে মেরেছে, উলঙ্গ করে ছবি তুলেছে। আমি এলাকার নাম বলতে চাচ্ছি। এক ডিজে পার্টির বিরুদ্ধে দক্ষিণাঞ্চলে এক খতিব সাহেব বক্তব্য দিয়েছেন, ওনার চাকরি চলে গেছে। এটা বাস্তবতা। এক খতিব সাহেব বলেছেন আপনাদের বাসায় তো 56 ইঞ্চি টিভি, ঘটনা প্রসঙ্গে মসজিদের সভাপতির বাসায় 56 ইঞ্চি টিভি, এরপরের জমা থেকে শেষ চাকরি। দলিল লাগলে আমার কাছে আইসেন, আল্লাহ তার চেয়ে ভালো মসজিদে তাকে ব্যবস্থা করে দিয়েছেন। উনি জানেনই না সভাপতির বাসায় যে 56 ইঞ্চি টিভি, উনি বুঝানোর জন্য বলেছেন আর কি, বুঝাইতে চাইছেন এটা আকারে বড়, মানে আপনার আমার টিভিতে এত নেশা, চাকরি চলে গেছে। এই হলো আপনার আমার অবস্থা। ওরা কোরআনে কারীমের তিলাওয়াত ইহুদি নাসারার দেশে বাজিয়ে বাজিয়ে ঘুমায়, আর আমাদের ইয়াং জেনারেশন হেডফোন, ইয়ারফোন, ইয়ারবাডস, এয়ারপড এগুলো কানে দিয়ে গান শুনতে শুনতে ঘুমায়। মসজিদের পাশের বাসায় সিনেমা ছেড়ে দেওয়া হয়। ইমাম সাহেব নামাজে আসেন ফজরের, কেরাতের সময় তিনি ওই যে ছেড়ে দিয়ে ঘুমায় গেছে এই আওয়াজ নামাজ থেকে শুনতে পান। বন্ধ করুন এসব। আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো, কি নিয়ে জবাব দিব, কি বলবো রবের কাছে, কোন হালতে গিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? এগুলা করেন না। আর এই কোরআনের দূরত্ব আপনাকে আমাকে এত দূরে নিয়ে গেছে, এখন আমরা হক্কানি আলেমদের দেখতেই পারি না। কথা বলেন ঠিক কিনা বেরি? কোরআন শুনতে পারি না, অপছন্দ। অথচ আল্লাহ কোরআনে কারিমে সূরা আনফালে 2 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যখন কোরআন শুনে তার ঈমান বাড়ায় দেন কে? জোরে বলেন কে? কিন্তু আমার বন্ধুগণ, এখন তো আমাদের ঈমান বাড়ে না, উল্টো মসজিদে গিয়ে ইমাম যদি একটু লম্বা কেরাত পড়েন, মুসল্লি সারা সপ্তাহে মসজিদে আসে না, একদিন জুমার মুসল্লি হয়ে মসজিদের বারান্দায় দাঁড়িয়ে থাকে ইমামকে খতিবকে লোকমা দেওয়ার জন্য, যে হুজুর এত লম্বা কেরাত পড়লেন কেন? জানেন না বগুড়ার জরিনার বিয়া আছে, সব তো ঠান্ডা হয়ে যেতেছে আপনার কেরাতে। এটা বাস্তব। এখন আল্লাহ এই অধমের 15 বছরেই বিভিন্ন প্রেক্ষাপট দেখাচ্ছে, 15 বছর দেখতেছি এটা। কেরাত লম্বা হইলো কেন? মাসনুন কেরাত। মসজিদের গেটে দাঁড়ায় সমালোচনা করতেছে, হুজুর বুঝি আর 2-4টা সূরা পারে না, অথচ এই সূরা পড়া মাসনুন সুন্নাহ। এখন আমাদের কোরআনের সাথে দূরত্বের অবস্থা। ইমাম সাহেবকে গিয়া কয়, হুজুর এটা কইেন না, রাজনৈতিক সমস্যা আছে। আমি এলাকার সভাপতি তো চলে যাবে, মানে দলীয় সভাপতি, সহসভাপতি ইমামকে গিয়া গাইড দেয়, এটা বলবেন না, ওইটা বলবেন না। কত বড় সাহস, চিন্তা করেছেন? মিম্বরে খতিব যদি হক কথা না বলেন তো বলবে কে? মসজিদ কোন রাজনৈতিক কার্যালয় নয়, এটা আল্লাহর ঘর। আল্লাহর ঘরে আল্লাহর কথা খতিব সাহেবরা যদি না বলেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। তোমার জবাব তোমার দলের কাছে দিতে হতে পারে, খতিবের জবাব আল্লাহর আরশে দিতে হবে। এই জন্য তারা আল্লাহকে ভয় পান।
নিজেকে নিয়ন্ত্রণ করুন, এগুলো বন্ধ করুন। কাফেররাও এত বড় ধৃষ্টতা দেখায় নেই। মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন তিলাওয়াতে কোরআন। তিনি সেখানে কাফেরদের কোরআন প্রীতির একটা দৃষ্টান্ত তুলে ধরেছেন। একই দৃষ্টান্ত সিরাতে ইবনে হিশামের প্রথম খণ্ডে 315 নম্বর পৃষ্ঠায় আসছে। আবু জাহেল ইবনে হিশাম, আবু সুফিয়ান ইবনে হারব, আখনাস, তিনজন বড় বড় নেতা কাফেরদের। সারাদিন যারা ক্যাম্পেইন করে বেড়াতো, দাওয়াত দিয়ে বেড়াতো, লা তাসমাউ লিহাদাল কোরআন, আল্লাহ কোরআনে তাদের বক্তব্য তুলে ধরেছেন সূরা আমিন মাসে 26 নম্বর আয়াতে। ওরা বলতো লা তাসমাউ লিহাদাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআনের বিরুদ্ধে প্রচারণা করত। রাতের আধারে নবীজির বাড়িতে গিয়ে হাজির হয়ে যেত কোরআন শোনার জন্য। সুবহানাল্লাহ কইল না কেউ? আমার কথা মনে বুঝেন নাই? বুঝেছেন? কোরআন শোনার জন্য নবীজির বাড়িতে হাজির, আর সারাদিন কোরআনের বিরোধিতা করত। আর এখন মুনাফিকরা আলোতে আধারে রাতে দিনে সারাক্ষণ কোরআনের বিরোধিতা করে, আবার দাবি করে মুসলমান। কি ঠিক কিনা বেঠিক? এক রাতে আবু জাহেল গেছে কোরআন শুনতে, আবু সুফিয়ানও গিয়েছেন, আখনাসও এসেছে। তিনজন কোরআন শুনতে শুনতে সকাল করে ফেলছেন, কারণ যত শুনেন তত ভালো লাগে। এমত অবস্থায় যে তিনজনই কাফের। ভালো করে মাথা রাখেন, মুসলমান না, কাফের। সকাল হয়ে গেছে, বাড়ি ফিরবে, একজনের সাথে আরেকজনের দেখা। লিডার তো তিনজনই। আবু জাহেল বলতেছে, আবু সুফিয়ান আপনি এখানে? আবু সুফিয়ান বলতেছেন, আরে তুমি এখানে? আখনাস বলতেছে, আরে লিডার আপনারা এত সকাল সকাল? বলতেছে, বুঝো নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শুনতে আসছিলাম। কিন্তু এটা তো তখন অনেক বড় অপরাধ। যেমন বিগত টার্মে একটা বাস্তব অভিজ্ঞতা বলি। আমাকে অনেকে টেলিভিশনে দেখেন, বাংলা ভিশনে ইফতারির আগে ওই যে পবিত্র কোরআনের আলোতে, যারা দেখেছেন ছাত্রদের যে ইন্টারভিউ হয়, উপস্থিত প্রতিযোগিতার যে তেলাওয়াত করেন হাফেজরা, তার উপর সংক্ষিপ্ত তাফসির করি। এটা দীর্ঘদিন, অনেক দিন হয়ে গেছে। যাই হোক, ওটা বলা উদ্দেশ্য না, একটা উদাহরণ। তো একবার গ্র্যান্ড ফিনালেতে হোটেল সোনারগাঁয়ে আমাদের ফাইনাল পর্বে, আমরা তো প্রতিযোগী ওই যে বিচারকদের চেয়ারে ছিলাম। ইফতারির সময় হয়েছে, সবাই টেবিলে বসে গেছি ইফতারিতে। ঘটনা প্রসঙ্গে এক মন্ত্রী আমার বাসা, আমরা একসাথে বসে গেছি। তো মন্ত্রীর সাথে এক এক সাংবাদিক দেখা সাক্ষাৎ করতে আসতেছে। এটা গত সরকারের আমলের কথা বলতেছি, এবং গত সরকারের গুরুত্বপূর্ণ একজন মন্ত্রীর কথা বলতেছি। অনিচ্ছাবশত তিনিও বসছেন, আমিও বসছি। আমি এবার এগুলোতে একটু দূরে দূরে থাকি আর কি। অন্য দেখলে, আগে দেখলে অন্য চেয়ারে বসতাম। যাই হোক, তো সাংবাদিক বলতেছে, স্যার কেমন যাচ্ছে এই সেই অবস্থা? তোমরা তো আমারে মানুষের মরার থেকেও ছাড়ো না। সাংবাদিকদের বলতেছে, কেন স্যার, কি হয়েছে? বিএনপির এক নেতা মরছে, এখানে জানাজায় গেছি, তোমরা আমারে এখানে আইলাম কেন? আরে ভাই, আমি আওয়ামী লীগ হলে কি জানাজায় যেতে পারি না? বেচারা কি টেনশনে আছে চিন্তা করে দেখেন, বিএনপির জানাজায় গিয়া। তাহলে আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, আখনাস, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে কোরআন শুনতে আসছে, যে কোরআনের বিরুদ্ধে সারা দিন রাত প্রচারণা চালায়। তিনজনই তো চোরের মতো আছে। নেতা, এরকম যদি আপনি আসেন, আসে, আমরা আসি, তাহলে তো কেউ আমাদেরকে অনুসরণ করবে না। উল্টা পাইলে উত্তম মাধ্যম দিয়া বলে, তোর নেতাগিরি ফালাসব বেটা, সারা রাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গিয়ে ঘুরিস, আর দিনের বেলা বলিস লা তাসমাউ লিহাদাল কোরআন, আর রাতে নিজে শুনতে চলে যাস। কালকে থেকে আড়াই শোন। ঠিক আছে, আর আসবো। তিনজনই বাড়িতে গেছে। রাতের বেলা অস্থির হয়ে গেছে আবার, যে আল্লাহ না জানি আজকে কি নাজিল করছেন নবীজির উপরে। বুঝেন নাই কথাটা? ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা। আরে সূরা নাজমে 1, 2, 3, 4, 5 আয়াতগুলোতে আল্লাহ বলেছেন তো, আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা তো আল্লাহর কালাম। অস্থির হয়ে গেছে। আবু জাহেল মনে মনে বলতেছে, আরে কোরআন না শোনা পর্যন্ত ঘুম আসবে না। আবু সুফিয়ানেরও একই হালত, আখনাসেরও একই হালত। কিন্তু তিনজনের মাঝে বাধা হয়ে দাঁড়ালো, গত রাত ওয়াদা করছে আর কেউ আসবে না। আবু জাহেল চিন্তা করতে লাগলো, গত রাত যেহেতু ওয়াদা হয়েছে, আজকে তো তাহলে আবু সুফিয়ান আসবে না, আখনাস আসবে না, আমি একা একা গিয়ে একটু কোরআন শুনে মনটা শান্ত করি। আল্লাহ আবু জাহেলের মনে ইচ্ছা দিলেন। আবু সুফিয়ানও একই ভাবলেন,
আবু জাহেল আর আখনাস যেহেতু আজকে যাবে না, কারণ গত রাতেও আদা হয়েছে, তাহলে আমি একটু গিয়ে কোরআন শুনি। আখনাস ভাবলো আবু জাহেল আবু সুফিয়ান যেহেতু যাবে না, আমি গিয়ে একটু শুনি। একজন ভাবলো ওই দুজন যাবে না, এ ভাবলো এই দুজন যাবে না, এ ভাবলো ওই দুজন যাবে না। এমন করতে করতে তিনজনই এসে হাজির। কোরআনে কারীম যখন শুনতে লেগেছে, যত শুনে তত ভালো লাগে, আরো শুনে আরো ভালো লাগে। এসেছিল একটু শুনে বাড়ি চলে যাবে, আজকে যেন আর সকাল কোনোভাবে না হয়, কারণ ধরা পড়লে মায়ের একটাও মাটিতে পড়বে না। চিন্তা করলো না, দেরি করা যাবে না। কিন্তু যত শুনে তত ভালো লাগে, আরো শুনে আরো ভালো লাগে, আরো শুনে আরো ভালো লাগে। এমন করতে করতে সকাল হয়ে গেছে। আল্লাহু আকবার। আবার যখন বাড়ি ফিরবে, একজনের সাথে যখন আরেকজনের দেখা হয়ে যায়, কয় নেতা আজকেও দেখি তুমি আসলা, কয় তুমিও তো এসেছো, কয় বিশ্বাস করো বিছানায় গেলাম ঘুমানোর জন্য, ঘুম আসে না, উঠি হাঁটি, এত চিন্তা করলাম, মন বলছে যতক্ষণ কোরআন না শুনবো ততক্ষণ পর্যন্ত মন শান্ত হবে না। কই দেখো আমি ভাবছি তোমরা দুজন আসবা না, তাই আসছি। আরে আমিও তো ভাবছি আপনারা দুজন আসবেন না। দেখো এত ভাবাভাবি বাদ, কালকে থেকে আসাই যাবে না। কড়া করে ওয়াদা করে বাড়িতে ফিরেছে। আল্লাহ কই পরের রাতেও যাবি, কারণ আল কোরআনু কালামুল্লাহি ওয়া খারাজা মিন। এটা গদ্য পদ্য নয় আর কবিতা নয়, আল্লাহর কালাম। পরের রাতেও তিনজন আসছে কোরআন শুনতে, যে আজকের ওয়াদা তো মজবুত, তার মানে আর কেউ আসবে না, আমিই যাব। আবার তিনজনের দেখা। পরিশেষে একজন আরেকজনকে বলে, কয় দেখো আমরা কেউ মুহাম্মদকে বলি পাগল, কেউ বলি জাদুঘর, কেউ বলি কবি, কেউ বলি বিভ্রান্ত, কেউ বলি বিপদগামী। মুহাম্মদ যদি আল্লাহর রাসূল না হতেন, আর কোরআন যদি আল্লাহর কালাম না হতো, এত ভালো লাগতো না। ঠিক কিনা বেঠিক জোরে বলেন। আমার বন্ধুগণ, যেই কথা বুঝাতে গেলাম, কাফের মুশরিকরা রাতের আধারে কোরআন শোনার জন্য বেকুল হয়ে যেত, আর আজকে আপনি আর আমি নামাজি গিয়েও কোরআন শুনতে ভালো লাগে না। কথা কোন ঠিক কিনা বেঠিক? এই জন্য মুনাফিকদের অবস্থান জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায়। ঠিক কিনা বেঠিক? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আর মুনাফিকি করব? আর মুনাফিকি করব? মুনাফিকি করা যাবে না। মসজিদে গিয়ে খতিবের উপর চাপ প্রয়োগ করা যাবে না। এগুলো বন্ধ করেন। কোন হিসাবে খতিবকে চাপ দিচ্ছেন? আলেমকে চাপ দিচ্ছেন? খতিবকে জানা আছে? এই আলেমের মর্যাদা একজন খতিবের মর্যাদাকে আকাশচুম্বী করেছে, রবের কাছে অনেক উঁচু পর্যায়ে নিয়ে গেছে। আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে আমার আল্লাহ কোরআনে কারিমে বলছেন, সূরা মুজাদালা 11 নম্বর আয়াত, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই আলেমকে কি আপনি চাপ প্রয়োগ করছেন? কোন আলেম? একটু ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা ফাতিরে 28 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আপনি কোন আলেমকে চাপ প্রয়োগ করছেন? কার মাথার উপর বোঝা হয়ে চেপে বসতে চাচ্ছেন? যার জ্ঞানের ব্যাপারে আল্লাহ বলছেন সূরা জুমার 9 নম্বর আয়াত, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন। আপনি তার সাথে কি মাতব্বরি দেখাচ্ছেন? আপনি তার সাথে কি মাস্তানি আর গুন্ডামি করছেন? যার ইলমের ব্যাপারে, যার জ্ঞানের গভীরতা, তার মর্যাদার ব্যাপারে আমার আল্লাহ সূরা নাহলে 43 নম্বর আয়াতে বলছেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আপনি আলেমের উপর চাপ প্রয়োগ করছেন, আর আলেমের উপর তো স্বয়ং আল্লাহ চাপ প্রয়োগ করে রেখেছেন। আপনার দলের চাপ তো আলেমের কিচ্ছু আসে যায় না। এজন্য কোন হক্কানি আলেম, কোন বাতিলের রক্তচক্ষুকে ভয় করেন না। কোরআনে কারীম করে দেখেন, সূরা বাকারা 159 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাত ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আলেম যদি হককে গোপন করেন, সুস্পষ্ট ভাবে আল্লাহ তুলে ধরার পরেও আল্লাহ তার উপর লানত বর্ষণ করেন। দলের চাপ কিসের চাপ? সরকারের চাপ তো আল্লাহর চাপের কাছে কোনো কিছুই না। এজন্য আলেমরা কখনো বাতিলের রক্তচক্ষুকে ভয় পান না। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, কোরআনে কারীম 174 নম্বর আয়াত, সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হাশরের মাঠে আল্লাহ ওই আলেম যিনি স্বল্প মূল্যে কোরআনকে কেনাবেচা করে দরবারি হবেন, তার সাথে আল্লাহ কথাই বলবেন না। আর এর বিনিময়ে যে ফায়দা তিনি উপার্জন করবেন, সেটা জাহান্নামের আগুন ওদরে ভক্ষণ করা হবে, পেটে ঢোকানো হবে। এই জন্য আলেমরা হক কথা বলেন, আলেমদের উপর চাপ প্রয়োগ করেন না। আপনি আপনার জায়গায় থাকেন, আপনার ভালো না লাগলে আপনার রাজনীতি করেন অথবা ছাড়েন, কিন্তু আল্লাহর ঘরে ঢুকে ইমামের উপর খবরদারি আর নজরদারি করেন না। এই কথা বলা যাবে, ওই কথা বলা যাবে না, এটা বললেন না। কারণ আলেমের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ভালো করে শুনেন, আবু দাউদের হাদিস
3660 নম্বর হাদিস। রাসূল বলতে গিয়ে বলেছেন, মান সুইলা আন ইলমিন ফাকাতামা আলজামাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার। যে আলেম জিজ্ঞাসিত হওয়ার পরেও হককে গোপন করবেন, কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামে পুড়িয়ে লাগাম তার মুখের মধ্যে লাগিয়ে দিবেন। এই জন্য আলেমের উপর তো চাপ রবের। রবকে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সমস্ত হাকিমদের যিনি হাকিম, বাদশাদের যিনি বাদশা, সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রবের উপর নজরদারি করেন না, খতিবের উপর নজরদারি করেন না। যারা রবের দাসত্বে নিয়োজিত আছে তাদেরকে নিজের দাস, নিজের দলের দাস, নিজের মন্ত্রীর দাস, এমপির দাস, পিএমের দাস বানাইতে আইসেন না। যে আল্লাহর দাস তাকে আল্লাহর দাস থাকতে দেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যেমন বলেছেন, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন, আবু দাউদের অন্য হাদিসে এসেছে 3666 নম্বর হাদিস। রাসূল বলেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিইউসিবা বিহি আরাদান মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। যে আলেম দ্বীনকে হাসিল করার জন্য, অর্থ উপার্জনের জন্য, দুনিয়াতে স্বার্থ সিদ্ধি বা প্রসিদ্ধি লাভের জন্য ইলম শিখেছে, আল্লাহ রাসূল বলতেছেন কিয়ামতের দিন সে জান্নাতের ঘ্রাণও পাবে না। ভালো করে মাথায় রাখুন, যে আলেমের মর্যাদা এত বেশি, যে আলেমের উপর আল্লাহ প্রদত্ত চাপ আছে, আপনি তাকে আপনার চাপ দিয়েন না। কারণ আলেমরা, হক্কানি আলেমরা সমস্ত নবী রাসূলের ওয়ারিস। এই জন্য আবু দাউদের অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3643 নম্বর হাদিস, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এক একজন হক্কানি আলেম সমস্ত নবী রাসূলের ওয়ারিস, সমস্ত নবী রাসূলের ওয়ারিস। আপনি যে আলেমের টুটি চেপে ধরতে এসেছেন, আপনি নবীর ওয়ারিসের গায়ে হাত তুলেছেন, কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছেন। যে হক্কানি আলেমদের বিরুদ্ধে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সে আলেমকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না, বরং কোরআন সুন্নাহ আর আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। ঠিক কিনা বেঠিক জোরে বলেন। আল্লাহ তাআলা ওই জিনিস আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুন। এই কথা বলতে গেলে অন্তত পক্ষে আধা ঘন্টা লাগতো, এতগুলো কথা বোঝাইতে গেলে। এই জন্য ভাইরা আমার, আলেমের সাথে খবরদারি, নজরদারি না। উল্টো মসজিদগুলোতে বলে দেন যে আলেম হক কথা বলবে, তিনি আমাদের খতিব থাকবে। কথা বলেন না, আপনাদের অসুবিধা আছে? হ্যাঁ, যিনি হক কথা বলবেন না তিনি আমাদের খতিব হওয়ার দরকার নাই। এটা কথা স্পষ্ট, ঠিক কিনা বে ঠিক? মনে থাকবে না ইনশাআল্লাহ? এটা মাথায় রেখে। আল্লাহু আকবার। আলেমের মর্যাদার কথা রাসূল অন্য হাদিসে বলতে গিয়ে বলেছেন, কেন সন্তানকে আলেম বানাবে, কেন সন্তানকে দিন শিখাবে? এক একজন আলেম যুগের শ্রেষ্ঠ সন্তান। কথা বলেন না কেন? এই ভাইরা আমার, এত টাকা পাচার হয়েছে দেশ থেকে। বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্ট করেছে যে 45 থেকে 50টা পদ্মা সেতু বানান যেত। এত টাকা দেশ থেকে পাচার হয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, কোন শাইখুল হাদিস $200 পাচার করছে বলেন? আছে? হ্যাঁ, এত খুনের সাথে আলেমরা জড়িত আছে, চুরির সাথে জড়িত আছে, রাস্তার টাকা মেরে খাইছে। আলেমদের সাথে এত সমস্যা কেন? আলেমদেরকে জঙ্গি বানানোর জন্য উঠে পড়ে লেগে গেছে মিডিয়াগুলা। এগুলি ইহুদি নাসারাদের দালালি করার জন্য লেগেছে। তাম পৃথিবীতে ধ্বংসযজ্ঞ আর হত্যাযজ্ঞ চালাচ্ছে ওরা। আমেরিকাতে এক মসজিদে খতিব সাহেব বক্তব্য দিচ্ছিলেন, বাইডেন সরকারের একেবারে তুলোধনা করে। বাইরে পুলিশ কোনো কথা বলে না। এমন বক্তব্য আমাদের দেশে দিলে বাসায় যাওয়া লাগতো না, তার আগেই ধরে নিয়ে যেত যে সরকার ছিল। এমনি নজরদারি, খবরদারি, কত কাহিনী। বাসা বাড়িতে খালি লোক পাঠায়। কি একটা আজীব ব্যবস্থা। আল্লাহ হেদায়েত দান করুন। ভাই আমার, সারা পৃথিবীতে সন্ত্রাসী কর্মকাণ্ড কারা চালাচ্ছে আপনি তাকায় দেখেন। জাতিসংঘ নাকি আমাদের দেশে অফিস করতে চায়। আমার জিজ্ঞাসা, আরে ভাই, একটা হত্যাযজ্ঞ, ধ্বংসযজ্ঞ, সন্ত্রাসী কর্মকাণ্ডকে আজ পর্যন্ত হত্যাযজ্ঞ বা মানবতা বিরোধী অপরাধ এটাই বলতে পারে নাই, এরা আবার কিসের মানবতার কথা? কথা বলেন না, ঠিক কিনা বেঠিক? হ্যাঁ, কিছুদিন আগে পত্রিকায় এসেছে ইসরায়েলি শিশুরা নাকি নিষ্পাপ। ইসরায়েলি শিশুরা কি? ফিলিস্তিনি শিশুরা অনেক গুনাহগার না? কথা বলেন না। ইসরায়েলি আর ফিলিস্তিনি শিশুদের মধ্যে ভূখণ্ড ছাড়া আর কিসের পার্থক্য আছে? আমাদের ব্রেইন কিভাবে ওরা নষ্ট করে দেয় একটু চিন্তা করে দেখেন। দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে এতদিন জঙ্গি জঙ্গি খেলা খেলেছে। কথা বলেন ঠিক কিনা ঠিক? দাড়ি দেখলে জঙ্গি বলেছে, হিজাব পরলে জঙ্গি বলেছে, টুপি রাখলে জঙ্গি বলেছে, ইসলামিক লেবাস পরলে জঙ্গি বলেছে, ইসলামিক কিতাবাদি পাইলে বলেছে জঙ্গি, ধর্মীয় কিতাব পাইলে বলেছে জঙ্গি, এমনকি ফাজাইলে আমল পাওয়ার জন্য
আমাদেরকে জঙ্গি বলা হয়েছে। বিশ্বাস করুন, যারা আমাদেরকে এতদিন জঙ্গি বলেছে ওরাই জঙ্গি, তারাই জঙ্গি। দাড়িওয়ালা টুপিওয়ালারা জঙ্গি নয়। কথা সুস্পষ্ট ভাইরা আমার। দাড়ি টুপি আরো বাড়ায় দেন, তাহলে দেশের অর্থনীতি আরো উন্নত হবে, চুরি ডাকাতি কমবে, ধর্ষণ রাহাজানি কমবে। আপনি রাতের বেলা ধরেন, যেই কুয়াশা দেখছি পলাশবাড়ি থেকে গাইবান্ধা পর্যন্ত রাস্তায় কিছুই দেখা যায় না। গভীর রাতে মনে করেন আপনি যাচ্ছেন, 4-5 জন পাঞ্জাবি দাড়ি টুপি না অন্য লেবাসদারি দেখলেন। আমি আর নাম নিচ্ছি না, কারণ কাউকে আমাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য না, বোঝার উদ্দেশ্য। আপনার দিলে দেখবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা সহ দোয়া দুরুদ যা আছে অটোমেটিক বাইরে হয়ে যাবে। আল্লাহ জানে, এটি বুঝি টাকা। ঠিক একই জায়গায় যদি 4-5 জন দাড়ি টুপিওয়ালা দেখেন, মনে শান্তি আসবে, যে এরা মনে হয় কোনো মাহফিলে গেছিল, চোর ডাকাত না। কি বলেন, ঠিক কিনা বেঠে? রাষ্ট্রের এত ছিনতাই হয়, ডাকাতি হয়, কোন মসজিদের খতিব সাহেব ডাকাতি করছিল বলেন? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? রাষ্ট্রের টাকা আলেমরা পাচার করে না, এই জন্য সন্তানকে আলেম বানান। রাষ্ট্রের সাথে কোন ধরনের দুর্নীতি হক্কানি আলেমরা করেন না, এই জন্য সন্তানকে হক্কানি আলেম বানান। রাষ্ট্রের অর্থ পাচারের সাথে হক্কানি আলেমরা জড়িত নয়, এই জন্য সন্তানকে হক্কানি আলেম বানান। মাদক চোরা কারবারির সাথে হক্কানি আলেমরা জড়িত নয়, এই জন্য সন্তানকে হক্কানি আলেম বানান। সিরিয়াল কিলার হক্কানি আলেমরা জড়িত নয়, শেখুল হাদিস জড়িত নয়, মুফাসসির জড়িত নয়, মুহাদ্দিস জড়িত নয়, এই জন্য সন্তানকে হক্কানি আলেম বানান। ভবিষ্যতে অন্তত পক্ষে মাদকের টাকা চেয়ে যেন বাবার গলায় ছুরি না ধরে, এই জন্য সন্তানকে হক্কানি আলেম বানান। আমার কাছে এমন বহু বিচার আছে, ছেলে দাউনিয়া প্রতিদিন বাপরে মারে থ্রেড দেয়, বুঝেন নাই কথা? প্রতিদিন মারে বাপরে থ্রেড দেয়। স্কটল্যান্ডে দেখলাম, স্কটল্যান্ডে রেস্টুরেন্টে আসছে ডাল, বুঝেন নাই, পুরা ডাল, মেয়ে মানুষ। তো ওখানে একজন আমার আত্মীয় ছিলেন, আমি আর এর বেশি বলতেছি না, রেকর্ড হচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম এই অবস্থা কেন? ওপেন নেশা করে মাতাল হয়ে ঘুরতেছে, বৈশা হাঁটতেছে। লন্ডনে তো একদিন দেখি রাতের বেলা, রাত সম্ভবত 10টা বা প্লাস এরকম বাজে, তো আমরা যাচ্ছিলাম, দেখি একজন কতক্ষণ হাঁটে, কতক্ষণ আবার বসে বসে হাঁটে, 4 হাত পায়ে পুরাটা। ওরা সারা সপ্তাহ টাকা পয়সা কামায়, 2 দিন গিয়া মদের বারে সব খরচ করে আসে। এমন সন্তান ইসলাম আপনাকে আমাকে দেয় নাই। এই জন্য ইসলাম সর্বকালের সবচেয়ে সেরা। কথা বলেন ঠিক কিনা বেঠিক? ভাইরা আমার, মা বাবারা আপত্তি করেছে। আপনি ওই সমস্ত দেশে দেখবেন ছেলে মেয়েরা 18 বছর হয়ে গেলে গাঁজা খায়, ডিরেক্ট ওপেন, বাধা দিতে পারবেন না। নেশা করে, বাবা মারা কষ্টে কান্নাকাটি করে। বিদেশে আমি বহু বাবাকে দেখেছি ভিটে মাটি বাড়িঘর বিক্রি করে শুধু আমেরিকা, লন্ডন, কানাডা এগুলা ছেড়ে দিতে যাচ্ছে, ছেলেটা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, তাই থাকতে চায় না। কোথায় থাকতে চান? মদিনায় থাকতে চায়। কোথায়? মদিনায়। যারা এই সাধ্য নাই সে বলতেছে দেশে চলে যাই। এক কথা যেহেতু মনে আসলো বলেই ফেলি, আল্লাহ তাআলা পৃথিবীর উন্নত থেকে অনুন্নত ভারত সহ বহু দেশ ঘুরাইছেন। আর উন্নত দেশ তো ঘুরছি, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো, এগুলো ঘুরছি। আমার কাছে সব ঘুরে মনে হয়েছে সত্যি মদিনার চেয়ে সেরা আর কোনো মাটি পৃথিবীতে মনে হয় নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত শান্তি মদিনায় গেলে লাগে। কি কোন ঠিক কিনা বেঠিক? মক্কা মদিনারে যদি পার্থক্য করেন দেখবেন মদিনায় গেলে শান্তি লাগে, দিলটা শান্ত হয়ে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ জিন্দেগি মদিনায় পার করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। ভাই আমার যে কথা বলতেছিলাম, শেষ বয়সে বাবা মারা নামাজি হয়, ইসলামমুখী হয়, এই অবস্থায় যদি দেখেন ছেলে নেশাগ্রস্ত হচ্ছে, কেমন লাগবে একটু চিন্তা করেন। আমার কাছে এমন বাবার অভিযোগ আছে, 2 দিন পর পর বাবারে জবাই করতে আসে, মা নাই বাপরে জবাই করতে আসে। বাবা ছেলেকে সংশোধনাগারে দিয়ে দেয়, ওই যে রিহাবে পাঠায় দেয়, রিমান্ডে দিয়ে দেয় ওইখানে। এই অবস্থা কেন হয়? আপনাদের কাছে আমি জানতে চাই, একজন ইমাম, খতিব, আলেম, হাফেজে কোরআনকে দেখান যে তার মা বাবাকে ছুরি নিয়ে যায় মারার জন্য, একজন দেখাইতে পারবেন। এই জন্য দেখবেন কোন আলেমের বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে না। সন্তানকে আলেম বানান। আর কত করে বলবো, অনেক বলার আছে, ওইদিকে যাচ্ছি না। একটা হাদিস আপনাদেরকে শোনাই, তিরমিজি শরীফের হাদিস, 1432 নম্বর হাদিস।
ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসিন। মানুষ যখন মারা যায় আমলের সব দরজা বন্ধ হয়ে যায়, তিনটা দরজা খোলা থাকে। কয়টা? সবাইকে বলতে হবে কয়টা? মৃত্যুর পর কয়টা আমলের দরজা খোলা থাকে? এক নাম্বার সদকায়ে জারিয়া, যেটা আপনারা করেছেন, করতেছেন, করবেন। 2 নাম্বার উপকারী আলেম। 3 নাম্বার নেককার সন্তান যদি রেখে যায়, আর সেই নেককার সন্তান মা বাবার জন্য দোয়া করে, এই দোয়াও মা বাবার রুহে পৌঁছায়। সুবহানাল্লাহ। এত আসতে আমরা এতদিন জানতাম মা বাবা দোয়া করলেই শুধু কবুল হয়, আজকে জানলাম নেককার সন্তান রেখে গেলে এই নেককার সন্তানের দোয়াও আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারেন। একজন বুদ্ধিমান বাবা মা এরপরে তার সন্তানকে দিন থেকে দূরে রাখতে পারে না, কোরআন থেকে দূরে রাখতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন।